রবিবার রাতে কিছুক্ষণের ঝড়ে ভেঙে পড়ল বালুরঘাট শহরের আর্য সমিতি এলাকায় অবস্থিত একটি বাঁশের তোরণ। বাঁশের তোরণ রাস্তার ওপর ভেঙে পড়ে যাওয়ায় যান চলাচলে ব্যাপক সমস্যা হয়। এদিকে বিষয়টি জানতে পেরে রাতের বেলায় ঘটনাস্থলে যান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি সহ বালুরঘাট পুরসভার অন্যান্য কর্মীরা। রাতের বেলায় ভেঙে ফেলা বাঁশের তোরণ খুলে পরিষ্কার করে দেওয়া হয়। অনেকটা রাতে ঝড় হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ওই বাঁশের তোরণে বিভিন্ন বিজ্ঞাপন লাগানো হতো বলে জানা গিয়েছে। দুর্গাপুজোর আগে থেকে ওই বাঁশের তোরণটি রয়েছে ওই এলাকায়। প্রসঙ্গত, এদিন রাত 9:30 পর হঠাৎই গোটা আকাশ মেঘে ছেয়ে যায়। এরপরে শুরু হয় ব্যাপক ঝড় ও হালকা বৃষ্টি। জোরে বৃষ্টি না হলেও কিছুক্ষণের ঝড়ে তছনছ হয়ে যায় শহরের একাংশ এলাকা। আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেসব খতিয়ে দেখছে বালুরঘাট পৌরসভা ও জেলা প্রশাসন। এই গরমে ঘর রাখতে চান একদম ঠান্ডা আর আরামদায়ক? তাহলে চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে, কারণ ঈদ উপলক্ষে শুরু হয়ে গিয়েছে চিলফেস্ট মেগা অফার। এখানে এয়ার কন্ডিশনারে থাকছে লোয়েস্ট প্রাইস এভার, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও ফার্স্ট ইনস্টলেশন, সঙ্গে ফ্রি এসি সার্ভিস। আর মোবাইল সেকশনে রয়েছে সুপার অফার। এখন স্যামসাং S26 আলট্রা 256 জিবি কিনলে পাচ্ছেন 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসে 5,000 বা তার বেশি দামের যে কোনো প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন অ্যাসিওর গিফট, যার ভ্যালু 7,990 পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে আর নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্ট সেরা দামে। হ্যাঁ, নিয়েছি। বলছি, আজকের এই দুর্ঘটনাটা কীভাবে ঘটলো বলে কিছুক্ষণ আগে বালুরঘাট শহরের দিকে ভীষণভাবে ঝড় হয়েছে। তাতে ঝড়ে আমাদের এই মূল রাস্তায় এটা স্ট্রাকচারটা ভেঙে পড়েছে, রাস্তা বন্ধ ছিল। আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে চেয়ারম্যান সাহেব স্বয়ং আমার পাশে আছে, লোকজন লাগিয়ে আমরা এটা পরিষ্কার করছি। আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম হোর্ডিং অন্য জেলা পড়ে গেছে, অন্য জায়গায়, যেমন জেলা পরিষদের পাশে একটা গাছের ডাল বিশেষভাবে ভেঙে, মোটা ডাল ভেঙে রাস্তা ব্লক হয়েছে, সেটারও কাজ হচ্ছে। প্লাস হচ্ছে আপনার বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড থেকে যেটা কোর্ট পর্যন্ত আছে সেখানেও কিছু হোর্ডিং খুলে পড়েছে, সেগুলো সরানোর ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান সাহেব নিজে আছেন, প্রশাসনের লোক আছে, আমরা স্থানীয় লোকজন মিলে সবাই মিলে আমরা রাস্তাটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। স্যার, আপনি মানে এই বিষয়ে যদি কিছু একটু বলেন, মানে কীভাবে এটাকে ঠিক করা যায় বা কী করা যায়? একটা প্রাকৃতিক দুর্যোগ, এরকম একটা পরিস্থিতি হয়েছিল ঘন্টাখানেক আগে। সেই প্রাকৃতিক দুর্যোগে এরকম একটা ভেঙে পড়েছে একটা ফ্রেম। আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম প্লাস প্রশাসন সকলকে নিয়ে সকলকে আমরা এই কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে ডেকে নিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করছি। আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, দেখুন এটা বড় বিষয় না, আমরা করে দিচ্ছি। যেখানে যা আছে এরপরে নেক্সট টাইম আমরা মাইকিং করে দেবো, যেন এরকম ধরনের কোনো ব্যানার বা এরকম হোর্ডিং যেন না হয়। কমপ্লিট ছাড়া আমরা কোনো ব্যানার করতে দেবো না। ঠিক আছে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।